থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়া আক্রান্তদের সাহায্যে রক্তদান, জীবনদান তথা স্বেচ্ছায় রক্তদান শিবির সাড়ম্বরে অনুষ্ঠিত হলো মিলন সংঘের পরিচালনায় 26শে জানুয়ারি 2025 রবিবার 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আরাপুকুর ঘোষপাড়া আগরপাড়ায় মিলন সংঘের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের মঞ্চে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয় ও অন্যান্য পতিতযশা নেতৃবৃন্দ। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় প্রশান্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মঞ্চের সামনে আজকে অনুরোধ করছি আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক, অত্যন্ত জনপ্রিয় বিধায়ক, বিশিষ্ট সমাজসেবী তন্দ্রা ঘোষ, শ্রীমতী জুলি পাত্র, পানিহাটি পৌরসভার পৌর প্রতিনিধি, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী জয়দী ভৌমিক, প্রত্যেককেই আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বিশিষ্ট আইনজীবী মিঠু দাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এইভাবে হাত ঝুলিয়ে রাখো। প্রত্যেক বছরের ন্যায় 76তম প্রজাতন্ত্র দিবসের এই পূর্ণলগ্নে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে আমরা আমাদের রক্তদান শিবির পৌর প্রতিনিধি পূজা চক্রবর্তীকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। চলছে, আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং অনুরোধ আমাদের যে কোনো অনুষ্ঠানে যিনি সর্বতভাবে সহযোগিতা করেন, পানিহাটি বিধানসভার অত্যন্ত জনপ্রিয় বিধায়ক এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক মাননীয় শ্রী নির্মল ঘোষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার সুযোগ্য কন্যা বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী তন্দ্রা ঘোষ, উপস্থিত আছেন পানিহাটি পৌরসভার পৌর প্রতিনিধি জুলি পাত্র, অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী এবং আইনজীবী শ্রীমতী মিঠু দাস, উপস্থিত আছেন আমাদের অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী বন্ধুগণ জয়দীপ ভৌমিক, ধন্যবাদ জানাচ্ছি। জল খেয়েছেন? জল খাবে জলটা আগে খেয়ে উত্তরীয় পরিবেশ সংগঠিত করছে রাত্রি ঘোষ সঙ্গের সদস্য। না ব্লাড দেবে কি? তাহলে চেকিং ওইখানে হবে। ব্লাড দিলে এখানে এন্ট্রি হবে। আপনি রাখুন ওদিক দিয়ে কোটিটা পুরো বিশিষ্ট আইনজীবী বিশিষ্ট সমাজসেবী ঘুরে যাও রাত্রি ঘোষ
প্রতিনিধি পূজা চক্রবর্তীকে মঞ্চে আহ্বান করব। রাষ্ট্রীয় অনুরোধ করব পূজা চক্রবর্তীকে আমাকে দেবে তুমি, আমি একদিন আসবো এখানে চলে আসবো, তুমি দেবে ওই দিন ফাংশন করবো পয়সা করে। আমাদের মধ্যে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জয়দেব বন্ধুকে এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন কাজে নিয়ে সর্বতভাবে সহযোগিতা করে অত্যন্ত জনপ্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শ্রী নির্মল ঘোষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আজকে ওনার কাছ থেকে আমরা এই যে সামাজিক কাজে যে ব্রতী হয়েছি, প্রত্যেক বছরের ঐতিহ্যকে মাথায় রেখে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আজকের দিনে সমাজে এই রক্তদান শিবিরের কতটা কি প্রয়োজন, তার কি গুরুত্ব, তা আমরা শুনে নেব আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অভিভাবক শ্রী নির্মল ঘোষ মহাশয়ের কাছ থেকে। সঞ্চালিত হয় এবং প্রাণকে ধরে রাখে। এই রক্ত সঞ্চারণের মাধ্যমে এবং প্রাণকে ধরে রাখে। তেমনি এবং একটি মুহূর্তে কারো সাদাসাদিয়া হতে পারে, কারো রক্ত শূন্যতা হতে পারে, বহু অ্যাক্সিডেন্ট হতে পারে। তাৎক্ষণিক রক্তের প্রয়োজন। এই রক্তের প্রয়োজন যতটা সরকার তার নিজের প্রচেষ্টা দেয় তার থেকে রক্ত আমরা
আমাদের এই যে কেন্দ্রীয় রাজনৈতিক দল ক্লাব বিভিন্নভাবে খেলোয়াড় সবাই মিলে রক্ত দিয়ে বাংলায় রক্তর যে চাহিদা মানুষকে বাঁচিয়ে রাখার যে সকল এতে সব থেকে বেশি স্বেচ্ছায় রক্তদান শিবির করে থাকি। আমি এই স্বেচ্ছায় রক্ত তাদের যেমন গরিমা বৃদ্ধি হয় এবং রক্ত দিলে যে কোনো ক্ষতি হয় না, এটাই বৈজ্ঞানিক পদ্ধতি। রক্ত দিলে কখনোই তার 24 ঘন্টার মধ্যে স্বাভাবিক হয় এবং 3 মাস পর অবশ্যই রক্ত দিতে পারে। কিন্তু বছরে দুবার রক্ত দিলে তাদের নানা ধরনের প্রেশার আছে, নানা ধরনের একমাত্র সুগার ছাড়া তারা সবাই বছরে দুবার রক্ত দিলেও রক্তের অভাব হয় না, রক্ত আবার সঞ্চালিত হয়ে যায়। এবং এটাই রক্তের ধর্ম। যে রক্ত যদি কখনো হিউম্যান বডিতে যে রক্ত দেয় সেই রক্ত পূর্ণ হয় ঘন্টা 4 পূর্ণ হতে থাকে এবং 24 ঘন্টায় একবারে ফিটনেস হয়ে যায় এবং 3 মাস আবার রক্ত দেওয়া যায়। তবে সাধারণত বছরে দুবার রক্ত দিলে শরীর মন স্বাস্থ্য ভালো হয়। আমি আরেকবার আপনাদের ডাক্তারবাবু এখানে ইউনিক এই যে ক্লিনিক আমার সত্তরে ডায়াগনস্টিক মেডিক ক্লিনিক ডায়াগনস্টিক মেডিক ভাই তুমি ভালো আছো? তোমার ইউটিউব আছে তো? ইউটিউবটা খোলো, ওই লিঙ্কটা পাঠিয়ে দেবো। স্বেচ্ছায় স্বাস্থ্য পরীক্ষা করে মানুষের পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে মেডিক মান হচ্ছে না। কারণ কমার্শিয়াল মানুষের হয় কাটানো মানুষ আরেকটু বিনা পয়সায় আমি মানুষের পাশে থাকবো, এটা আমার দর্শন, এটা আমার আদর্শ। এই আদর্শকে সামনে রেখে মেডিক সেন্টার এখানে এসেছে। আমি তোমাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। যারা রক্ত দিচ্ছেন আমি তাদের জন্য বলি যে আপনারা এই যে সুন্দরভাবে নিজের রক্ত দীর্ঘদিন করে আপনারা দিচ্ছেন, মনে রাখবেন আপনার রক্ত দিয়ে আমি বাড়িতে শুধু নয়, এখন সাইন্টিফিক ক্লাসিফিকেশন অফ ব্লাড তাতে পালপাল রক্ততে অনেক কিছু পাওয়া যায়। আধুনিক বৈজ্ঞানিক যারা ডাক্তারবাবু তারা অনেক রকম লাভবান হয়েছে, মানে ডাক্তার লাভের কাহিনীতে ডাক্তার অনেক বেশি রুগী। আমি এই রক্তদান শিবিরের মিলন সঙ্গে সমস্ত বন্ধুদের সঙ্গে আজকে আমরা আমাদের এখানে আমার রণীভূমি যাকে যত কম ডাক্তার জগতের ভাই ও খুব ভালো ছেলে, আমার দুই সরকার প্রাপ্ত 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু আমার বিশিষ্ট আইনজীবী, আমরা সবাই একসঙ্গে এই সঙ্গে রক্তদান শিবির এসেছি। আপনাদের এবং আশা করি এমনি করে আপনারা শুধু সব ব্যাপারে খেলাধুলো বলুন, ইনডোর আউটডোর পুজো বলুন, নানা অনুষ্ঠান বলুন, সাংস্কৃতিক অনুষ্ঠান একটা নতুন দিগন্তে আমি সকলের আগে বলছি আমার অনেক অনেক শুভেচ্ছা। যে তোমার উদ্যোগ আছে, তুমি নিজে যাও, সবার সঙ্গে যোগাযোগ করো। দেখুন ঘোষপাড়া আমার ছোটবেলা থেকেই একটা ঘোষপাড়া করছে, এখানে অনেক বন্ধু মানুষ এই যে আজকে এসছে বাবা এই ধরনের এই ঘোষপাড়া সবার সঙ্গে একটা ব্যক্তিগত আমার রিলেশন, রাজনৈতিক রিলেশন নয়, ব্যক্তিগত রিলেশন আছে। আর সেই রিলেশন নেই আমি অনেকটা স্মৃতি করেছি এবং কত বেশি এখানকার এই যে রাস্তাটাকে আপনারা অনেক ভেবেছেন এবং মনে রাখবেন এই রাস্তার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন এবং এই কাজ এবং দেখবেন একটা আধুনিক রাস্তা আমরা তৈরি করছি। এই যে এখান থেকে শুরু হয়েছে ওই আসছে মহেন্দ্রবাড়ি থেকে শুরু হয়ে এসে পোষ হয়ে আপনাদের যাবে।
আর কদিন মাত্র সারা সময় বছর ধরে সুন্দর করে আমরা করার এই ভাবনা রাস্তাটাকে নিয়ে তৈরি করব, একটি ভিডিও যাতে অ্যালবাম 5 বছর কলকাতা এই প্রেস রাস্তায় ক্লাবে রাস্তা সূচনা এখানে একটু ড্রেনের সমস্যা রয়েছে। এই ড্রেনের সমস্যাটাও আমি বলেছি পৌরসভাকে, এবং আমি নিজে আমার সাংসদ অধ্যাপক সৌমিত্র আমরা সবাই উদ্যোগ নিয়েছি, আমার কাউন্সিলররা আমার সঙ্গে রয়েছে, এবং আমি বলতে পারি যে রাস্তা যেমন সুন্দর হবে, আরেকটা পরিকল্পনা আমাদের একবারে শেষ হতে যাচ্ছে, সেটা হচ্ছে আরও 10 মেগা রেল জল পরিশোধিত গঙ্গা জল। এটা হচ্ছে বিবিঘাটরে গঙ্গা থেকে ওই আগরপাড়া শেষ প্রান্ত থেকে গঙ্গা থেকে উঠছে, এবং এই নির্মাণ হয়ে শত্রু যাবে ওই ওয়াটারতে চলে। আপনাদের রেডিমেড সেন্টার সবাই থেকে ওই রেডিমেড সেন্টারের পেছনে আরেকটি জল প্রকল্প আমাদের 2025 রেডি হয়ে যাবে, এবং 2025 পর থেকে আমরা গ্যারেন্টি দিচ্ছি 3 বেলা সকাল রাত্রে একটা জায়গাটা পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল একটা সুস্থ ব্যবস্থা আমাদের সর্বভারতীয় সমাজ এবং বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী করে দিচ্ছে। আমি আপনাদের বলি, গাইডের অনেক সমস্যা কিছু এখনো আছে, সেই রাস্তা ফেল খাই আমরা চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যাতে আগরপাড়াটাকে একটা আধুনিক করে দেবো। এই স্টেডিয়ামের কাজ আমাদের পিছিয়ে দিয়েছে, কিন্তু আমি বলতে পারি মাঠটাকে আধুনিক এবং ন্যাশনাল লেভেলের মাঠটাকে নিয়ে যাবো। আমরা মাঠ থেকে এখানে আমি আমার সাংসদ আপনাদের সকলকে সঙ্গে করে নিয়ে ওই বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন, যেটা খোলা মাঠ, এটাকে আমরা উন্নয়নের পক্ষে দিয়ে যাবো। স্টেডিয়াম মধ্যে সময় লাগবে, কিন্তু আমরা মাঠটাকে ঘেরা দিয়ে এবং ট্র্যাক তৈরি করবো, যেটা আমার ইঞ্জিনিয়ারিং এই যারা রানার 100 মিটার যারা সুইমিং করে রান করে তাদের জন্য এইদের চ্যানেলে চলে আসবে। হ্যাঁ, আপনারা জানেন যে রাস্তা আমাদের আমাদের অনেক রাস্তা, কিন্তু আর এমনি তোমার নাম তো লেখা আছে এতে, মিঠু। আমি জানি সমালোচনার অনুযায়ী আমি ছোটবেলা থেকে 15-16 বছর কত সমালোচনা শুনেছি, কিন্তু সমালোচনাকে আমি মাথা পেতে দিয়েছি যে ইনি কেন আমার সমালোচনা করেছেন। I had to find out what the reason for deciding. এটা যদি বের করা যায় তাহলে যিনি সমালোচনা করেছেন তার দল, তার কিংবক বেড়ে যায়। কারণ তিনি তো একটা পয়েন্ট এসে ব্যক্তিগত সমালোচনা শুরু করতেন, রাজনৈতিক সমালোচনা শুরু করতেন, কিন্তু কাজের সমালোচনা যারা করেন আমি তাদেরকে শ্রদ্ধা করি। তারা এই যে রাস্তাকে অনেক গল্প করেছে, কবে হবে রাস্তা, আমরা চিন্তা করছিলাম প্রায় 1 কোটি হয়েছে, প্রায় 1 কোটি 60 লক্ষ টাকা লাগবে। একদম ওখান থেকে 2 কোটির কাছাকাছি চলে যাবে একেবারে সেই আমাদের এই ত্রিকোণ পার্ক পর্যন্ত যাবে। এই ত্রিকোণ পার্ক পর্যন্ত 2 কোটি টাকা লাগবে। এই প্রথম আমাদের মমতার সঙ্গে আমার ছোটতা অনেক বেশি। আমি তাকে এবং মেয়ে বড় হলে মা এবং মায়ের মতো তাকে দেখে তাকে বলেছিলাম যে আমার পানিহাটিকে সমস্ত রাস্তা পেয়ে গেছে। বিশ্বাস করুন 100টি রাস্তা টার্গেট নিয়েছি, প্রায় 45টি রাস্তা প্রায় 50 কোটি টাকা করে দিচ্ছে। এটাই তো মুখ্যমন্ত্রীর কাছে পাওয়া, এবং সত্যি আমরা পশ্চিমবঙ্গে যেটা আমাদের দীর্ঘদিনে, আমি যখন 96-এ জিতেছিলাম তখন এখানে বামফ্রন্ট সরকার ছিল, আমি সেই সরকারের অর্থমন্ত্রী, সেই সরকারের সেই সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় টাকা দিন সেটা হয়নি, কিন্তু আমি খুশি আপনাদের বলি যে এবার মহামারী এবং আমার পৌরসভা এবং আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা পৌরসভাকে খেলার মাঠ, মেলার মাঠ আমরা ওখানে উভয় করবো। এটা আমার আজকে 50 বছরের অধিক সময় ধরে এই কাজে আমরা উপস্থিত হয়েছি। আমি চাই হওয়ার সঙ্গে তারা ঢুকে সমস্ত ভদ্রমন্ডলী যুবসমাজ ভাই বোনেরা আমার সঙ্গে থাকে, আমি এই কাজকে করতে পারি। এই কথা বলে আমি সর্বদা আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের সঙ্গে থাকবো এবং উন্নয়নের কাজে আপনাদেরকে সাথে করে নিয়ে, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আপনাদেরকে আমি এই মিলাদে আজকের মহান দান রক্তদান এই মনুষ্যকে আমি নমস্কার জানিয়ে সালাম জানিয়ে আপনারা যারা তাদেরকে
মাননীয় বিধায়ক তথা এই অঞ্চলের সুখ দুঃখের সাথী, যখন ডাকি তখন পাই, পানিহাটি বিধানসভার অত্যন্ত জনপ্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক, আমাদের মিলন সংঘ ক্লাবের শুভাকাঙ্ক্ষী এবং কৃষ্ণপ্রসাদের অন্যতম শ্রী নির্মল ঘোষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের বিগত দিনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বাধ্য করে সামাজিক যে দায়বদ্ধতা সেটাকে মাথায় রেখে আজকের দিন ৭৬তম প্রজাতন্ত্র দিবসের এই পুণ্যদিনে আমরা যে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম তা অনেকক্ষণ শুরু হয়েছে। বহু রক্তদাতারা